আরাবুল খুনের ষড়যন্ত্র যুক্ত, খবর দেন অভিষেক ও তাজা নেতার বিরুদ্ধে বিস্ফোরণ বিধায়ক সওগাত মোল্লা। ভরা সভায় তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে তোলাবাজি থেকে দলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের ষড়যন্ত্র সহ দল বিরোধী একের পর এক কাজের অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক সওগাত মোল্লা। অপরাধের মামলায় দীর্ঘদিন জেলবন্দি ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, তার বিরুদ্ধে এবার সরাসরি দুর্নীতির অভিযোগ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক সওগাত মোল্লা। সভা থেকে সওগাত মোল্লা এ দাবি আরাবুলের কার্যকর্মে ক্ষুব্ধ ছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক তৃণমূল বিধায়ক অভিযোগ, পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন আরাবুল। নিজের ছেলেকে জেলা পরিষদের টিকিট পাইয়ে দিতে তার কাছে দরবার করেছিলেন। এমনকি দলের নেতাকে খুনের ষড়যন্ত্র ও নায়ক ছিলেন তাজা নেতা আরাবুল, যা নিয়ে আরাবুলের পুত্র হাকিমুল ইসলাম জানিয়েছেন। এ নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নন। মঙ্গলবার ভাঙড় কলেজের মাঠে তৃণমূলের সভা ছিল, সেখান থেকে আরাবুলের নাম নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ করলেন সওগাত। তৃণমূলের বিধায়ক সওগাতকে পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ের দায়িত্ব দেয় তৃণমূল ও ঘাসফুল শিবির অন্দরে খবর। তখন থেকে আরাবুল এবং সওগাতের ঠান্ডা যুদ্ধ চলছিল। তবে এভাবে একজন অন্যজনের বিরুদ্ধে কথা বলছেন, সেটা এই প্রথম তৃণমূল বিধায়ক সওগাত মোল্লার দাবি। দিন দুয়ে আগে তিনি একটি চিঠি পান, তাতে 1,30,00,000 টাকার একটি হিসাব পেয়েছেন, যেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়ার নাম করে কারোর কাছ থেকে 6 লক্ষ, তো কারোর কাছ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত তোলা হয়েছে। পঞ্চায়েতে প্রদান করার জন্য 25 থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। আর এসবের মূল ছিলেন আরাবুল। সওগাত মোল্লার কথায়, আমি তো ভাঙড়ে এই অবস্থার কথা আগে জানতাম না, সবে 1 মাস এসেছি, কী করে বুঝবো? নিজের ছেলেকে পোলেরহাট থেকে তুলে এনে জেলা পরিষদের টিকিট দিতে হবে বলে দাবি করেছিলেন আরাবুল ইসলাম। আমি টিকিট দিয়েছি, তখনও জানতাম না কি চলছে। ওকে আরাবুলকে সভাপতি করা হয়েছে, একসঙ্গে কাজ করার চেষ্টাও করেছি। ভাঙড়ের কোনো নেত্রী এলে বলেছি আমরা এককভাবে কাজ করছি, কারণ এখানে আইএসএফের বিরুদ্ধে লড়তে হলে আমরা এক হয়ে কাজ করব। এও বলেছি আরাবুলের প্রতি যা আছে থাক, একসঙ্গে সবাই লড়াই করব। সওগাত মোল্লা এও বললেন, দলের সঙ্গে গাদ্দারি করেছেন, যাকে ভাঙড়ে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলাম, সেই আরাবুল ইসলামের নামে কয়েকটি চিঠি হাতে পেয়েছি। জেলা পরিষদের সদস্য খাদিজা বিবি হয়েও তার কাছে আরাবুল দরবার করেছিলেন বলে দাবি সওগাতের। তিনি বললেন, তাকেও উনি যেখানে দাঁড় করাতে বলেছেন সেখানেই দাঁড় করেছি আমি। সেই খাদিজা বিবি লোকসভা ভোটে গাদ্দারি করেছে, তাকে দলের আর কোনো মিটিং মিছিলে ডাকা হবে না। প্রশাসনিক সহযোগিতা যাতে না পান সেটাও দেখা হবে। এখানেই শেষ নয়, আরও অঞ্চলের তথ্য দিয়েছেন সওগাত মোল্লা। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে আগে অনেক নেতা কর্মী আহত হয়েছেন, খুন হয়েছে। আমি চেষ্টা করেছি ওই সব পরিবারের পাশে দাঁড়ানোর, নিজের পকেট থেকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে বলে পরিকল্পনা শুরু হয়, তখন আমরা কিছুই জানি না। তৃণমূলের বিধায়কের দাবি, তিনি এই তথ্য পেয়েছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের কাছ থেকে। সওগাত এও বলেন, একদিন অভিষেক আমাকে বললেন, খুব ভাঙড়ের নেতাগিরি করছো, ওখানে একজন পঞ্চায়েত প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল ইসলাম, তাকেও মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল করো, সেই আরাবুলই এই ঘটনার মূল নায়ক। এটা আমার উপর ছেড়ে দাও। এই ঘটনা শোনার পর আমি একটি কাজে দিল্লি যাই, তখনই আরাবুল গ্রেপ্তার হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে আরাবুল যুক্ত, অসামাজিক কাজের জন্য আরাবুল যুক্ত। ভাঙড়ে তৃণমূল শেষ করে দিয়েছেন বলে সভা থেকে ক্ষোভ উগরে দেন সওগাত। তিনি জানান, আরও অনেক তথ্য পেয়েছেন, সেই সবে তদন্ত হবে দলের তরফ থেকে। তার বাবার বিষয়ে দলের বিধায়কের এরকম অভিযোগ নিয়ে বারবার আরাবুলের ছেলে হাকিমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তৃণমূল যুবক নেতা বলেন, আমার কাছে ওর উত্তর নেই, এ বিষয়ে কিছু বলার নেই।